আজকে ভিডিওটা তাদের জন্য যারা নিজের কাছেই নিজে হেরে যাচ্ছ, প্রত্যেকটা কাজেই সাফল্য পাচ্ছ না। আজকে ভিডিওটা আপনার জন্য। নিজের মধ্যে হার না মানা দুর্জয় মনোভাব রাখতে হবে, কারণ এই মনোভাব আমাদের কোনো কিছুতে থেমে না যাওয়ার চিন্তা রাখতে সহায়তা করে। সামনে যত বাধাই আসুক, একজন হার না মানা মনোভাবের মানুষ সব তুচ্ছ করে সাফল্যের দিকে এগিয়ে যায়। নিজের মধ্যে এমন মনোভাব গড়ে তোলার জন্য প্রয়োজন হয় দারুণ আত্মবিশ্বাস আর অনুপ্রেরণা। একজন মানুষের মাঝে যদি হার না মানা ব্যক্তিত্ব একবার সৃষ্টি হয়, তবে তার কাছে কোনো কিছুই অসম্ভব মনে হয় না। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, একজন মানুষের সাফল্যের পেছনে তার মানসিকতার কৃতিত্ব থাকে 80%। অর্থাৎ জীবনে যদি বড় কিছু করতে হয়, তবে হার না মানার মতো আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। আপনার মধ্যে যদি নিজেকে নিয়ে সন্দেহ থাকে বা নিজের লক্ষ্যটিকে নিজের সাফল্যের চাইতে খুব বেশি বড় মনে হয়, তবে মনে রাখবেন যে নিজের উপর বিশ্বাস করতে পারে সে অর্জন করার ক্ষমতা রাখে। তবে কখনো হার না মেনে লক্ষ্য পূরণের কাজে লেগে থাকতে হবে। আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন, তবে চেষ্টাও করবেন না। তবে যদি আপনার বিশ্বাস থাকে যে আপনি এভারেজ জয় করতে পারবেন, তবে আপনি প্রথম পদক্ষেপটি নেওয়ার সাহস করতে পারবেন। এরপর হার না মেনে লেগে থাকলে ঠিক একদিন এভারেজ জয় করতে পারবেন। আসলে পৃথিবীতে সবাই চায় বড় কিছু করতে বা বড় কিছু হতে, কিন্তু বড় কিছু করার মতো বিশ্বাস সবার মাঝে থাকে না। কিন্তু যাদের থাকে তারা হার না মেনে চেষ্টা করতে থাকে। অনুপ্রেরণা হলো এমন একটি জিনিস যা প্রতিদিন চর্চা করতে হয়। নিয়মিত শরীরচর্চা না করলে যেমন শরীরের ফিটনেস নষ্ট হয়, তেমনি নিয়মিত নিজেকে অনুপ্রেরণা না দিলেও নিজের মধ্যেকার সেই হার না মানা মানসিক ও আত্মবিশ্বাস কমে যায়। নিজের মধ্যে হার না মানা মানসিকতার জন্ম দিতে ও তা ধরে রাখতে এমন সব মানুষের সাথে কথা বলুন যারা আপনাকে অনুপ্রেরণা যোগান দেয়। কোনো কাজ সম্পূর্ণ করে ফেলার আগে সব কিছুই অসম্ভব মনে হয়, কিন্তু হার না মেনে লেগে থাকলে ঠিকই সম্ভব হয়। যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না, সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না। কখনো হাল ছাড়বেন না। নিজের শক্তির পুরোটা ব্যবহার করার পরও যদি প্রয়োজন হয়, তবে আরও জোর কদমে কাজ করার চেষ্টা করো। লক্ষ্য ভেদ করা অবধি হার মানবে না। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে। এর থেকে আমরা একটা বিষয় শিখতে পারি যে কখনো হার মানা উচিত নয়। অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার কারণে। অনেকে হার মেনে নেওয়ার সময় বুঝতেও পারেনি তার বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল।